আমরা এখন নতুন করে শুনতেছি যে আওয়ামী লীগ তো আমাদেরকে নিষিদ্ধ করেই গেছে, এখন যদি বিএনপি আমাদেরকে নিষিদ্ধ করে দেয় তাহলে আমাদের কি হবে? এই 24-এর গণহত্যার কারণে নিষিদ্ধের পাশাপাশি 71-এর গণহত্যা, লুটপাট এবং ধর্ষণের কারণে জামাত শিবির আওয়ামী লীগ নিষিদ্ধ করেই গিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জামাত ইসলামকে আওয়ামী লীগ নিষিদ্ধ করে রেখে গিয়েছিল, এখন নাকি বিএনপি একটু নাড়াচাড়া দিলেই নাকি জামাত নিষিদ্ধ হয়ে যাবে। আপনারা দেখেছেন রিসেন্টলি যে নুরুল হক নূর প্রতিমন্ত্রী সেই ধরনের বক্তব্য দিচ্ছে। নির্বাচিত সরকার, এই সরকারকেও সেই বিষয়ে ভাবতে হবে, প্রয়োজনে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করে এই জামাত শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। কারণ মূলত সাংবাদিক ইলিয়াস তার মুখোশ উন্মোচন করে দিয়েছে, সেটা ঢাকতে, তার অপকর্ম ঢাকতে এখন জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে যাচ্ছে নিজেকে, তার অপকর্ম ঢাকার জন্য, যাতে মানুষ তার অপকর্ম নিয়ে কথা না বলে জামাত শিবিরের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা করতেছে এটা যাতে মিডিয়ায় আসে, ফোকাস হয় এবং বিএনপি যাতে তার উপর খুশি হয়, যাতে তার পদপদবি কেড়ে না নেয়। এই জন্য সে জামাতের বিরুদ্ধে লাগছে। সে বলতেছে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে, সরকারের কাছে আবেদন জানাচ্ছে। জামাত তো নিষিদ্ধ করেই গেছে, আর আপনারা একটু সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাহী আদেশে জামাতকে আবার নিষিদ্ধ করে দেন। প্রিয় দর্শক, এটার এই বক্তব্যের কড়া প্রতিবাদ করেছেন ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি। প্রিয় দর্শক, কী বলেছেন চলেন তার বক্তব্যটি আমরা দেখে আসি। আমরা এখন নতুন করে শুনতেছি যে আওয়ামী লীগ তো আমাদেরকে নিষিদ্ধ করেই গেছে, এখন যদি বিএনপি আমাদেরকে নিষিদ্ধ করে দেয় তাহলে আমাদের কি হবে? তা আমরাও বলি, আমাদের নিষিদ্ধ করলে কি হবে ওইটা পরে দেখেন, আগে দেখেন যারা আমাদের নিষিদ্ধ করেছিল তাদের কি হয়েছে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই একটা কথাই বলেছেন, জামাত নিষিদ্ধ হলে কি হবে সেটা চিন্তা করার দরকার নাই, জামাতকে যারা নিষিদ্ধ করেছিল তাদের পরিণতি কী হয়েছে সেদিকে লক্ষ্য রাখেন, সেই চিন্তা করেন, সেই হিসাব নিকাশ করেন। জামাতকে নিষিদ্ধ করতে চেয়েছে, যারা 17 বছর ধরে জামাতকে দমন পীড়ন শেষ করতে চেয়েছে তাদের পরিণতি কী হয়েছে সেখান থেকে শিক্ষা গ্রহণ কর। অতএব আজকে যারা নুরুল হক নূর সহ তার গণ অধিকার পরিষদ তারেক যারা আজকে বিএনপির দালালি করে, চাটুকারিতা করে কিছু পদপদবি পাচ্ছে আর জামাতের বিরুদ্ধে প্রোপাগান্ডা করতেছে, তাদের জন্য একটা শিক্ষা যে পরিণতি ভালো হবে না। অতএব বিগত দিন এইসব ফ্যাসিবাদের দোসরদের থেকে শিক্ষা গ্রহণ করেন। জামাতকে নিষিদ্ধ করতে চাওয়ায় কত বড় ভুল করেছেন নুরুল হক নূররা, এর খেসারত ওদেরকে দিতে হবে আগামীতে। দেশের জনগণ ওদেরকে দেবে ইনশাল্লাহ। জনবিচ্ছিন্ন দলে পরিণত হচ্ছে, জনবিচ্ছিন্ন নেতায় পরিণত হয়েছে নুরুল হক নূর। ইতিমধ্যে তার সমস্ত অপকর্ম ফাঁস হয়েছে, দেশের মানুষ তাকে ধিক্কার দিচ্ছে, সিসি দিচ্ছে। তাদের কোনো মিছিল, মিটিং, বৈঠকে দেখবেন কোনো লোক পাবেন না আপনি, সেখানে দেখবেন ভাড়া করা কিছু মহিলা নিয়ে আসবে, টুকাই নিয়ে আসবে, এভাবেই তাদের প্রোগ্রামগুলো চলতেছে। আর এই যে প্রতিমন্ত্রীর যে পাওয়ার, সে পাওয়ার এখন সারা বাংলাদেশ থেকে তারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকদেরকে দলে ভিড়িয়ে তাদেরকে দিয়ে অপকর্ম করে, চাঁদাবাজি করে টিকে থাকার চেষ্টা করতেছে। দেশবাসী সব দেখতেছে এবং ইলিয়াস ভাই সব কিছু ফাঁস করবে আস্তে আস্তে। দেশের জনগণ আপনাদেরকে এক সময় দেখবেন এমন পিটাবে, পালানোর জায়গা পাবেন না, কোথাও যায় শান্তি পাবেন না। এই পরিবেশ পরিস্থিতি আপনাদের হবে ইনশাল্লাহ আগামীতে। জামাতকে শেষ করতে চান, জামাতকে নিষিদ্ধ করতে চান, তাই না? জামাতকে নিষিদ্ধ করার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে হাসিনার কাছে একটু ফোন দিয়ে জেনে নিয়েন।